শুরু হলো এক গ্লাস চিয়া সিড খেয়ে, তারপর ব্রেকফাস্টে এই ডিম পাউরুটি। আজ আমার কলেজের প্রথম দিন, সেই জন্য এখন যাচ্ছি স্নান করতে। বাপের জন্মে আমি কোনোদিনও 8টার সময়, 8টার আগেই আমি কোনোদিনও স্নান করিনি। এই যে আমার সাথে কলেজ যেতে ইনিও উদ্ভব হয়েছে। আর এখানে স্মার্ট ওয়াচ চার্জ দিয়ে দিচ্ছি, আর ওখানে এয়ারবাড চার্জ হচ্ছে। ইয়ে হ্যাঁ মেরা তৈয়ারি। হ্যাঁ, তারপর তৈরি হয়ে পুজোটা করে নিয়েছিলাম, দেন খেতে বসে পড়লাম। জাহক মাহক করে খেলাম তাড়াতাড়ি, কেননা প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আমার সেদিনকে। তারপর সিঙ্গুর স্টেশনে পৌঁছে দেখলাম না, আমি ঠিক টাইমে এসেছি। তারপর ট্রেনে উঠে এই মহারানীর সাথে দেখা হয়ে গেছিলো, আর শেওড়াফুলিতে নেমে পড়েছিলাম। আমাদের পরবর্তী পক্ষীরাজ ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর এখানে অনেক কপতিকে দেখলাম প্রেম করছিল। আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম, হ্যাঁ যদি কেউ কেস খেয়ে যায় আমার কোনো ব্যাপার নেই। তারপর আমি ভিডিও ক্লিপস নেওয়ার জন্য ভিডিও অন করেছিলাম। উনি ভেবেছিল যে আমি সেলফি তুলছি, যাকগে। তারপর এইরকম ধুমধারাক্কা করে মেঘ হয়ে গেছিলো। এর পরবর্তী স্টেজে কি হয়েছিল সেটা তো দেখতেই হবে। ঝমঝমিয়ে বৃষ্টি কাকে বলে গাইজ, আমি তো পুরো মানে ভিজে ভিজেছিলাম। তারপর একটানা সেই কলেজে বসে থেকে চলে গেছিলাম গঙ্গার ঘাটে। আর যতবার গঙ্গার ঘাটে গেছি ততবার বৃষ্টিটা নেমেছে। আর জাস্ট লুক অ্যাট দিস ভিউ, কি সুন্দর দেখতে লাগছিল। আর আমি তো প্রচণ্ড নেচারকে ভালোবাসি। তারপর এই যে, আর টিফিন টাইমে আমি টিফিন নিয়ে যাইনি, লোকের টিফিন ঠুসে খেয়েছি। তারপর ক্লাস শুরু হয়ে গেলো। ক্লাস বেসিক্যালি প্রথম দিন কিছুই হয়নি। তারপর স্টেশন চলে এসেছিলাম চুঁচড়ো, দেন ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম আবার শেওড়াফুলি থেকে আবার ভিড়াক্কা ট্রেনেতে চলে এলাম নিজের গন্তব্যে। দেন বিধ্বস্ত আমি চলে এসেছিলাম বাড়ি। আর আমার অপেক্ষায় বসেছিল আমার মাতাশ্রী, যেই মাতাশ্রী দেখেছে আমার ভিডিও অন, আগে দে ছুট। বাড়ি এসে একটু ভাত খেয়েছিলাম, দেন মামা বানিয়েছিল নিমকি, তাই ওটাও খেয়েছিলাম। এসে তো কুম্ভকর্ণের মতো ঘুম দিয়েছি, মানে ঘুম থেকে উঠে বুঝতেই পারছি না এখন কি সকাল না দুপুর না রাত্রি। তারপর ইনি আমাকে এসে থেকে একটুও পাননি, মানে আমি ঘুমোতে ব্যস্ত, নিজের এতে ব্যস্ত ছিলাম। তারপর উনিও আমার কাছ থেকে কিছু আদর খেয়ে নিয়েছিল। নিয়ে আমি রাত্রেবেলা কিছু ডিনার করিনি, ব্যাস মাঝরাতে পেয়ে গেল খিদে। সে কি খাবো সেই চিন্তা করলাম, চলো দেখি রান্নাঘরে কি আছে, একটু শেফগিরি করে আসি। আমার এনার্জি ছিল না, তাই ফ্রিজে যাচ্ছিলো তাই খেয়েছিলাম।